দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের জনবল বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আগামী 1 বছরের মধ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি মাতৃস্বাস্থ্য সেবার মান উন্নয়নে আগামী 3 বছরের নিয়োগ দেওয়া হবে আরও 25,000 প্রশিক্ষিত মিডওয়াইফ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস জিয়াউদ্দিন হায়দার। ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, এই বিপুল সংখ্যক মিডওয়াইফ নিয়োগের আগে মাঠ পর্যায়ে সেবার মান বাড়াতে তাদের প্রশিক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হবে। প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়। উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে, এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নজরের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়। এবং এই কারণেই আমরা বলেছি যে আমরা আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে 25,000 নতুন মিডওয়াইফ নিব, যারা আমাদের বাংলাদেশের প্রায় ইউনিয়ন যদি ধরি তাহলে 5,800 মতো ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন যদি আমরা 2 জন করে নেই, হ্যাঁ, তাহলে পরে আমার এখানে 10,000-11,000-এরও বেশি মিডওয়াইফ লাগবে।